তুমি ভদ্রলোকের সন্তান, তোমার বাবা এই শহরের একজন নামি দামি মানুষ। ভালো যদি বাসতে হয় তাহলে কোনো ভদ্রলোকের সন্তানকে পছন্দ করে তার হাতে হাত রাখো, দেখবে সেখানে সম্মান পাবে, ইজ্জত পাবে। আমার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার কিসের অধিকার আপনার? কেন আপনি আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিতে চাইছেন? কে আপনি? এই প্রশ্নের উত্তর তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো, সেই তোমাকে বলে দিতে পারবে আমি কে, কি আমার পরিচয়। সাগরের সাথে তুমি আর দেখা করবে না, ব্যাস দেখা করবে না। মিঠু, ওকে বাসায় পৌঁছে দিয়ে মা, মা, রাজাকে। আয়না, তুমি মুখটা আমার শুকনো লাগছে কেন মা? কথা এড়িয়ে যেও না মা, বলো রাজাকে। রাজা? রাজা? হ্যাঁ রাজা, একটা গুন্ডা, বদমাশ, সন্ত্রাসী। কি সম্পর্ক তার সাথে আমার? আমার জীবনে কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝানোর কিসের অধিকার তার? মা, চুপ করে আছো কেন? জবাব দাও। আমি জানতে চাই কে ওই রাজা, তার কত বড় সাহস আমাকে বলে। যাও তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো কে রাজা। রাজার সাথে তোমার কিসের সম্পর্ক? এক পুলিশ অফিসারের স্ত্রীর সাথে এক ক্রিমিনালের কিসের সম্পর্ক? জবাব দাও মা, চুপ করে থেকো না। শুনতে চাস? তাহলে শোন, ওই রাজা আমার সন্তান, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে লালন করে জন্ম দিয়েছি। রাজা তোর ভাই। রাজা আমার ভাই? হ্যাঁ ভাই, আর ভাই হয়ে রাজা তোমাকে যা বলেছে তা সবই সত্যি। সাগর এই শহরের দাগি স্মাগলার দৌলত খানের ছেলে। বাবা? হ্যাঁ না, আর বাবা হয়ে আমি তোমাকে আদেশ করছি, তুমি আর কোনো দিন সাগরের সাথে মেশার চেষ্টা করবে না, আর এ বাড়ির বাইরেও যেতে পারবে না। মাইন্ড ইট। হ্যালো সাগর, শোনো, বাবা আমাকে তোমার সাথে মিশতে নিষেধ করেছে, আর তাই আমাকে বাড়ির বাইরে যেতে দিচ্ছে না। এখন আমি কি করব? না না, এ হতে পারে না। আমি আমি তোমাকে হারাতে পারবো না। না, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না সাগর। আয়না, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। তুমি শুধু এতটুকু বলো, এখন এই মুহূর্তে আমার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যেতে পারবে কিনা? এই তুমি কি বলছো সাগর? আমার সবকিছুই আমি তোমাকে উজাড় করে দিয়েছি, এখন তুমি যা বলবে আমি তাই করব। তাহলে শোনো, আজই আমরা বিয়ে করব। কিভাবে? কাজী অফিসে। ঠিক আছে সাগর, তুমি তোমাদের বাড়ির পেছনে থাকো, আমি আসছি। ওকে। আপনারা কোথাও যেতে পারবেন না, এটা রাজা ভাইয়ের হুকুম। আপনারা ফিরে যান। অসম্ভব, আজ কোনো বাদে আমাদের থামাতে পারবেন না। চোখটা দেখি। আপনার এমনি কোনো অসুবিধা নেই, এখন থেকে ভালো ভালো খাবার খেতে হবে। ডাক্তার সাহেব। আরে এসপি সাহেব আপনি? আয়না, আয়না আমার মেয়ে, ওর কি অবস্থা? ভালো, তবে আপনার জন্য সুখবর আছে। সুখবর?
আপনার মেয়ে মা হতে যাচ্ছেন। ডাক্তার, yes, this is true. হয় না? এ কি শুনছি? কেন তুই সর্বনাশের পথে পা বাড়ালি মা? কে তোর এই সর্বনাশ করেছে? আমি। ওর সবকিছুর জন্য আমি দায়ী। তুমি? আমি সাগর। তুমি তাহলে ক্রিমিনাল দৌলত খানের একমাত্র সন্তান। কি খবর সাগর? ইয়ে বাবা, কি হয়েছে? দৌলত খান, এটা এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আমি জানি আপনার ইজ্জত এখন আমার ইচ্ছার উপর নির্ভর করছে। আপনার মেয়ের সাথে আমার সন্তানের জোড়া বাঁধা, ওদের জীবনের সাথে একজন নিষ্পাপ সন্তানের জীবন জড়িয়ে আছে। আর তাই আমার ছেলের সাথে আপনার মেয়ের সম্পর্ক মেনে নিলাম। ভাই সাহেব, আপনি ওদের দুজনকে মেনে নিয়ে আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচালেন। মাফ করবেন, আমি বিনা স্বার্থে একটি নিঃশ্বাসও নেই না। এর পেছনেও আমার একটা ছোট্ট মতলব আছে। মতলব? হ্যাঁ, রাজাকে অ্যারেস্ট করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর আমি যখন আইন ভঙ্গ করব তখন চোখ বন্ধ রাখতে হবে। জাস্ট সিম্পল ম্যাটার। না, রাজাকে অ্যারেস্ট করার মতো কোনো প্রমাণ আমার হাতে নেই। তাছাড়া রাজাকে অ্যারেস্ট করে এই মুহূর্তে আমার জন্য এটা অন্যায় হবে। আমার মেয়ের জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই করতে পারবো, কিন্তু আইনের সাথে বেইমানি করতে পারবো না। এসপি, সততা ভালো, কিন্তু এতটা ভালো না। আইনের সাথে বেইমানিও ভালো নয় দৌলত খান। এটা তোমার মেয়ের জীবন মরণ সমস্যা। আমার মেয়ের জীবনের বদলে তুমি আইনের মৃত্যু চাইছো দৌলত খান, কিন্তু আমি তা কোনো দিনও হতে দেব না। তাহলে আমি ওদের সম্পর্ক মেনে নিতে পারবো না। তাহলে আমারও কিছু করার নেই দৌলত খান। Well, as you like. এসো বাবা, এসো বলছি। কি করছো বাবা? আর তুমিও শুনে রেখো দৌলত খান, প্রয়োজনে আমার মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবু কোনো অন্যায় তুমি আমাকে দিয়ে করাতে পারবে না। না, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি এখান থেকে চলে যেতাম, কিন্তু আজ যে তোকে বড় বেশি প্রয়োজন বাবা। একদিন এই রাজার ও তার মায়ের অনেক প্রয়োজন ছিল, কিন্তু সেদিন তো আমি আপনাকে কাছে পাইনি। তারপরে আমি তোর মা, সে কথা কি তুই অস্বীকার করতে পারবি? অস্বীকার করতে পারবি? 10 মাস 10 দিন আমি তোকে পেটে ধরিনি? হ্যাঁ ধরেছ। তোমার পেটে জন্ম নিয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। না, তুই অভিশপ্ত নস, তুই আমার সন্তান। কিন্তু যে সন্তানের জন্য আজ আমি এসেছি, সে সন্তান আজ অভিশপ্ত হতে যাচ্ছে। অভিশপ্ত সন্তান? হ্যাঁ নীরব, ভাগ্য আমাকে নিয়ে 20 বছর আগে যে দুর্নাম খেলা খেলেছিল, যার পরিণতিতে তোর মনে জন্ম নিয়েছে আমার জন্য ঘৃণা, তেমনি ভাগ্য আজ খেলতে যাচ্ছে তোর বোনকে নিয়ে। তেমনি একটি ঘটনা, তোর বোনের গর্ভে দৌলত খানের ছেলে সাগরের সন্তান। দৌলত খান তোকে অ্যারেস্ট করানোর জন্য আয়নার বাবাকে বাধ্য করতে পারেনি বলে সাগরের সাথে আয়নার বিয়ে দিতে অস্বীকার করেছে। তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তুই আমার মেয়েকে বাঁচা বাবা। আপনি ফিরে যান, আমার কিছুই করার নেই। আছে, অবশ্যই আছে, কারণ পৃথিবীর কোনো ভাই তার বোনের বিপদে চুপ করে বসে থাকতে পারে না। আমার কোনো বোন নেই, আমার কেউ নেই। আছে, অবশ্যই আছে। ভুল বুঝে তুই আমাকে আর দূরে ঠেলে দিতে পারবি না। আজ আমার সব কথা তোকে শুনতেই হবে, সত্যি কথাটা তোকে জানতেই হবে। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। আজকের এই অবস্থার জন্য দাঁড়িয়ে আর কেউ নয়, শুধু আমার বাবা, তোর নানা। তোর নানার একটি মিথ্যে কথায় আমাদের জীবনকে এলোমেলো করে দিয়েছে।
তোর মামা আমাকে বলেছিল দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।